ক্লাস 11-12 পাঠরত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে থাকে। প্রত্যেক বছর ক্লাস 12 ছাত্রছাত্রীরা মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পায়, কিন্তু এই বছর ক্লাস 11 এবং 12 একই সঙ্গে ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়। বাংলার শিক্ষা পোর্টালে যে তথ্য এন্ট্রি করা থাকে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের 10,000 টাকা পেয়ে থাকে। অনেকেই জিজ্ঞাসা করছেন, তরুণের স্বপ্ন স্কিমে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য টাকা কবে পাবে? গত 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন স্কিমের জন্য টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত তরুণের স্বপ্ন স্কিমে টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। তবে ছাত্রছাত্রীরা কবে এই টাকা পাবে? তরুণের স্বপ্ন স্কিমের জন্য 10,000 টাকা যে ট্যাব কেনার জন্য দেওয়া হয়, সেই টাকা ছাত্রছাত্রীরা কবে পাবে? ক্লাস 11 এবং 12 এই দুই ক্লাসের ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। গত 5ই সেপ্টেম্বর 10,000 টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। তবে পুজোর আগেই নতুন খবর এসে পৌঁছেছে, ছাত্রছাত্রীরা পুজোর আগেই ট্যাব কেনার জন্য 10,000 টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। কবে পাওয়া যাবে এই ট্যাব কেনার জন্য 10,000 টাকা? এই বছর অর্থাৎ 2024-25 সেশনের জন্য ক্লাস 11 এবং 12 ছাত্রছাত্রীরা একসঙ্গে ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। এই তরুণের স্বপ্ন স্কিমের পক্ষ থেকে 10,000 টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আগামী 4ই অক্টোবর শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তরুণের স্বপ্ন স্কিমের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী এই স্কিমের উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প থেকে 10,000 টাকা পেয়ে যাবে। অর্থাৎ আগামী 4ই অক্টোবর শুক্রবার ছাত্রছাত্রীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পেয়ে যাবে। তরুণের স্বপ্ন স্কিমের টাকা ছাত্রছাত্রীরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তরুণের স্বপ্ন স্কিমের টাকা ছাত্রছাত্রীরা কবে পাবে, সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।